আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় ৩ সুস্বাস্থ্যের জন্য খাদ্য এর বইয়ের কাজ ও অনুশীলনী নিয়ে আলোচনা করব। সবার প্রথমে দেখো ২৩ পৃষ্ঠায় একটি বইয়ের কাজ আছে, যা করতে হবে। খাতায় ডান পাশে ছকের মতো একটি ছক তৈরি করি, নিচের খাবারের ছবিগুলো দেখি, খাবারের উৎস কোথা থেকে পাই অনুসারে ছকে লিখি, খাদ্যের উৎসগুলো নিয়ে সবারই সঙ্গে আলোচনা করি। এখানে ছবিতে কিছু খাবার দেওয়া আছে, এগুলো থেকে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য এবং প্রাণী থেকে পাওয়া খাদ্য আলাদা করতে হবে। দেখো, আমরা খাতায় লিখেছি উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যগুলো হলো কাঁঠাল, কলা, বেল, আমলকি, জাম, কমলা, পেঁপে, এগুলো হচ্ছে ফল। ভাত, চিড়া, পাউরুটি, বিস্কুট। এছাড়া শাকসবজির মধ্যে আমরা পাই হচ্ছে কাঁচা কলা, মিষ্টি কুমড়া, সবুজ শাক, তারপরে লাল শাক, ফুলকপি, টমেটো, শিম, গাজর। আর প্রাণী থেকে পাওয়া খাদ্যের মধ্যে হচ্ছে দুধ, মাছ, মাংস, ডিম, মাখন, পনির। এরপরে আসো ২৪ পৃষ্ঠায় খাতায় নিচে ছকের মতো একটি ছক তৈরি করি। এখানে দেখো, এই ফলগুলো থেকে গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল এবং বারোমাসি ফল আলাদা করতে বলা হয়েছে। তো গ্রীষ্মকালীন ফলের মধ্যে থাকে হচ্ছে আম, জাম, কাঁঠাল, বেল, তরমুজ, লিচু। শীতকালীন ফলের মধ্যে আছে কমলা, আমলকি, বরই। আর বারোমাসি ফল বলতে যেটা আমরা বছরে সারা বছরই পাই, সেটা হচ্ছে কলা, পেঁপে, নারিকেল। এরপরে আসো ২৬ পৃষ্ঠায় যা করতে হবে, খাতায় নিচের ছকের মতো একটি ছক তৈরি করি। দেখো, এখানে কিছু শাকসবজি দেওয়া আছে। এই সবজিগুলোর মধ্যে আমাদের গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি, বারোমাসি সবজি ভাগ করতে হবে। তাহলে গ্রীষ্মকালীন সবজির মধ্যে থাকছে ঝিঙে, পুঁইশাক, পটল, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ঢেঁড়স। শীতকালীন সবজির মধ্যে থাকছে গাজর, শিম, টমেটো, লাউ, ফুলকপি, মূলা, লাল শাক। বারোমাসি সবজির মধ্যে থাকছে পেঁপে, কচু শাক, কাঁচা কলা, কলমি শাক। এরপরে ২৯ পৃষ্ঠায় দেখো কিছু পুষ্টি উপাদানের নাম আছে। এই পুষ্টি উপাদানগুলো আমরা কোন কোন খাবার থেকে পেয়ে থাকি সেগুলো আমাদের লিখতে হবে। আমরা শর্করা পাই হচ্ছে ভাত, রুটি, আলু, মিষ্টি আলু, চিড়া, মুড়ি থেকে। আমিষ পাই আমরা কোন কোন খাবার থেকে, সেগুলো হলো মাছ, মাংস, ডিমের সাদা অংশ, ডাল, শিমের বিচি। চর্বি বা তেল পাই আমরা বাদাম, দুধ, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম থেকে। ভিটামিন ও খনিজ লবণ কোথা থেকে পাই? আম, পেঁপে, আমলকি, কলা, কাঁঠাল, ফুলকপি ও লাল শাক থেকে। এরপরে ৩১ পৃষ্ঠায় দেখো, আগের পৃষ্ঠার ছবিগুলো দেখি, কার কী সমস্যা আছে লক্ষ্য করি, তাদের কী ধরনের খাদ্য গ্রহণ করা দরকার তা ছকে লিখি। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে সে কাজে শক্তি পায় না, অধিকাংশ সময় ক্লান্ত থাকে, তার বেশি করে শর্করা জাতীয় খাবার খেতে হবে। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে তার শরীরের গঠন সুষম নয়, মাংসপেশি ঠিকমতো গঠিত হয়নি, এক্ষেত্রে তার আমিষ জাতীয় খাবার বেশি করে খাওয়া উচিত। তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি সে রাতে দেখতে পায় না, তার রাতকানা রোগ হয়েছে, সে ঘন ঘন অসুখ হয় তাই তার ভিটামিন আর খনিজ লবণ বেশি করে খাওয়া জরুরি। এরপর ৩ নংয়ে দেখো, আমাদের পুষ্টি উপাদান ও কাজের একটা ছক আছে, যেটা প্রত্যেকটার সাথে লাইন মিল নেই, আমাদের এই বাম ডান মিল করতে হবে। শর্করা কাজ করার শক্তি দেয়, আমিষ শরীর গঠন করে, চর্বি রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে, চর্বি ভিটামিন শোষণে কাজে লাগে, আর ভিটামিন ও খনিজ লবণ রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। এরপরে দেখো ৩৫ পৃষ্ঠা, চলো সব পারি কিনা দেখি। আচ্ছা, চলো তো দেখি। এখানে দেখো, উপরে আমাদের খাবারের ছবি দেওয়া আছে, তাই না? ১ নম্বরে দেখো, ওপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে পুষ্টি উপাদানের নাম লিখি। আচ্ছা, রুটি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, মাছ হচ্ছে আমিষ জাতীয় খাদ্য, তেল হচ্ছে চর্বি জাতীয়, এবং আম হচ্ছে ভিটামিন জাতীয় খাদ্য, মানে আম থেকে আমরা ভিটামিন পাই। ওপরের ছবি পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করি। চলো, প্রথমে হয়েছে ভাত, ডাল, রুটি। দ্বিতীয় লাইনে মাছ, মাংস, ডিম। ৩ নম্বরে আছে আম, জাম, কাঁঠাল, লিচু, কমলা, বেল। ৪ নম্বরে আছে ফুলকপি, শিম, পুঁইশাক, ঢেঁড়স, পটল। ৫ নম্বরে আছে দুধ, মাখন, ঘি। ৬ নম্বরে আছে পানি।
এবার দেখো এই ছকের মধ্যে কিছু শাক সবজি আর ফলের নাম দেওয়া আছে। এখান থেকে আমাদের গ্রীষ্মকালীন শাকসবজি ফল, শীতকালীন শাকসবজি ফল এবং বারোমাসি শাকসবজি ফল আলাদা করতে হবে। তাহলে গ্রীষ্মকালীন শাকের মধ্যে রয়েছে পুঁই শাক, সবজির মধ্যে রয়েছে ঢ্যাঁড়স আর ফলের মধ্যে রয়েছে জাম। শীতকালীন শাকের মধ্যে রয়েছে লাল শাক, সবজির মধ্যে রয়েছে ফুলকপি আর ফলের মধ্যে রয়েছে পেয়ারা। বারোমাসি ফল হচ্ছে সারা বছর পাওয়া যায় কচু শাক, পেঁপে, কলা। এবার নিচে দেখো ডাবের পানি, বাড়িতে তৈরি লেবুর শরবত, রাস্তার ধারে বানানো আখের রস, কোমল পানীয়। এগুলোর মধ্যে কোনটা হচ্ছে স্বাস্থ্যকর পানীয় মানে স্বাস্থ্যের জন্য উপকারী, আর কোনটা হচ্ছে অস্বাস্থ্যকর পানীয় মানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা লিখতে বলা হয়েছে। তো আমাদের স্বাস্থ্যকর পানীয় হচ্ছে ডাবের পানি, বাড়িতে তৈরি লেবুর শরবত। আর অস্বাস্থ্যকর পানীয় মানে স্বাস্থ্যের জন্য ক্ষতি করে হচ্ছে আখের রস, কোমল পানীয়। এরপর 5 নম্বরে চিপস অস্বাস্থ্যকর খাবার কেন? চলো কারণগুলো দেখি। নোংরা পরিবেশে তৈরি হয়, তেলে ভেজে তৈরি হয়, বিভিন্ন মশলা দিয়ে তৈরি হয়, এই কারণে হচ্ছে চিপস অস্বাস্থ্যকর খাবার। এবার চলে আসো অনুশীলনীতে, সঠিক উত্তরগুলো পড়ি। কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়? মাখন। আম কোন ঋতুর বা সময়কালের ফল? গ্রীষ্মকাল। পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে? রোগ প্রতিরোধ করে। এবার দেখো এখানে কিছু শূন্যস্থান আছে, চলো শূন্যস্থানগুলো পড়ি। ক, শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা শক্তি পাই। খ, টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। গ, ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম চর্বি জাতীয় পদার্থ। ঘ, মানুষ ফাস্টফুড খেলে শরীর মোটা হয়ে যায়। এরপরে যেখানে বামডান আছে, চলো বামডানটা দেখি। ডাবের পানি স্বাস্থ্যকর, কোমল পানীয় মোটা, শাক সবজি ভিটামিন, শিমের বিচি আমিষ, খোলা খাবার জীবাণু। পরে দেখো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, চলো প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। ক, আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম কি? উত্তর, আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম হলো উদ্ভিদ ও প্রাণী। খ, আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে? উত্তর, আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরের গঠন ও ক্ষয়পূরণের কাজ করে। গ, নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কী বোঝায়? উত্তর, যে সকল খাদ্য গ্রহণ করলে আমাদের শরীরের পুষ্টি সাধন হয় সেই সকল খাদ্যই নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য। ঘ, নিরাপদ পানীয়ের দুটি উদাহরণ দাও। উত্তর, নিরাপদ পানীয়ের দুটি উদাহরণ হলো ডাবের পানি ও ঘরে তৈরি লেবুর শরবত। এবার আসো বর্ণনামূলক প্রশ্ন। আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করো। উত্তর, সুস্থভাবে বেঁচে থাকার জন্য, এখানে বয়ের ওপর চন্দ্রবিন্দু হবে, আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে যাতে শরীর সবসময় সব ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায়। একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা উত্তম, কারণ এক একটি খাবারে এক একটি পুষ্টি উপাদান বেশি থাকে। তাই শরীরের সুস্থতার জন্য শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ অর্থাৎ বিভিন্ন পুষ্টি উপাদান প্রয়োজন রয়েছে। 2 নম্বরে দেখো, নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করো। ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করি। এখানে দেওয়া আছে কলা, পেয়ারা, কাঁঠাল, আম, তাল, বড়ই, পেঁপে, তরমুজ। ছক অনুযায়ী শ্রেণীকরণ করা হলো। গ্রীষ্মকালীন ফল হচ্ছে কাঁঠাল, আম, পেয়ারা, তাল, তরমুজ। শীতকালীন ফল হচ্ছে বড়ই আর বারোমাসি ফল হচ্ছে কলা, পেঁপে।